হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 14 ও 15 নম্বর। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই বলেছে সঠিক উত্তরটি লেখো। কদাকে আছে ভাগ প্রক্রিয়ার প্রতীক চিহ্ন কি। তারপরে বলেছে সবচেয়ে ছোট বেজোড় সংখ্যা হবে 1। গলাকে আছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। 6+6+6 এর অর্থ হলো, আমরা যদি দেখো এখানে 3টে 6 আছে, তাহলে আমরা 6 কয়বার পেয়েছি? 3বার পেয়েছি। তাহলে 3+6, তাহলে 3+6 3×6 কত? 18। তাহলে আমাদের টিক হবে এটা। একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টায় হয় একদিন। উমাদাকে বলেছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। 3 পড়েছে, তাহলে তোমার গুটি এখন 11-র পরে আরো 3 ঘর গোনো, 12, 13, 14, তাহলে হবে 14 ঘরে। চদাকে দেখো 10, তারপর একটা বক্স ফাঁকা, তারপরে 2, তারপরে সমান 5, তাহলে আমাদের উত্তর এসে হচ্ছে 5। তাহলে 10-এর সঙ্গে আমরা 2কে কি করলে 5 হয়? সেটা হলো ভাগ। 2 দিয়ে আমরা যদি 10কে ভাগ করি তাহলে 5 দুগুণে হবে 10। তারপরে দেখো 70-এর দশকের ঘরে স্থানীয় মান। দেখো একক দশক, দশকের ঘরে তো আমাদের 7 পড়ছে, আর এককের ঘরে আছে 0, তাহলে দশকের ঘরের স্থানীয় মান তো 70ই হবে। পরের প্রশ্ন, সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। বলেছে আমার বর্তমান বয়স 7 বছর, 3 বছর পর আমার বয়স কত হবে? দেখো এখন যদি 7 হয়, 3 বছর পর তাহলে আরো 3 বছর গুনবো, তাহলে 3 যোগ করো এর সঙ্গে, হবে 10 বছর। এরপরে দেখো সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। বলেছে ভাগশেষ ভাজকের থেকে কি হয়? ভাজকের থেকে সবসময় ছোটই হয়, তাহলে কম। এবার দেখো সাপ লুডোর খেলার সময় ছক্কায় ড্যাশ সংখ্যা বললেই গুটি বের হয়, সেটা হলো পুট। 2 দাগে আছে সরল করো। 21 বিয়োগ 14, আর দুটো বিয়োগ মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 7, তো 21 বিয়োগ দুটো যোগ করলে 21 সমান 0। 27 বিয়োগ 9 আর 5 যোগ করলে কত হয়? 10 আর 12 14। 9 আর 5 যোগ করলে হবে 14, তো এই দুটো বিয়োগ করলে আমরা পাবো 14। 27 থেকে 14 বিয়োগ করলে হবে 13। চলে যাই পরের অঙ্কে। গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। একটি বাসে 22 জন ছাত্রী ছিল, 7 জন ছাত্রী নেমে গেল, কিন্তু আরও 7 জন যাত্রী গাড়িতে উঠল। এখন বাসটিতে কতজন যাত্রী আছে? যাত্রী ছিল 22 জন, তাহলে দেখো 22 জন যাত্রী ছিল, 7 জন নেমে গেল। নামলে কি হয়? কমে যায়, তাহলে কমে গেলে আমাদের বিয়োগ করতে হয়, তো আমরা বিয়োগ করব। 2 উপরে যেহেতু 2 ছোট আছে, 12 ধরে নেব, তো 12 থেকে 7 যদি চলে যায় 8, 9, 10, 11, 12, তাহলে কত হলো? 5, হাতে 1, 2 থেকে 1 চলে গেলে 1। এখন তাহলে আছে 15 জন। এটা কি এখন 15 জন আছে, তো বলেছে আরও এরপর বলছে আরও 7 জন গাড়িতে উঠলো, তাহলে এখানে তাহলে এবার আমাদের আবার 7 যোগ করতে হবে, যেহেতু উঠেছে মানে বেড়ে গেল, তাহলে 7 জন আরও উঠলো। এই দুটো যোগ করলে 7 আর 5 যোগ করলে 12, হাতে 1, 2, 2, 4, তাহলে এটা হলো 22 জন। তাহলে উত্তরটি হবে এখন বাসে 22 জন যাত্রী আছে। পরের অঙ্কটি দেখো, সাপ লুডো খেলা চলতে চলতে রিমির গুটি 69-এর ঘরে এলো। সাপের মুখে পড়ে গুটি 25-এর ঘরে নেমে গেল। রিমির গুটি কত ঘর নেমে গেল? 69-এর ঘরে কি ছিল? সাপের মুখে পড়ে নেমে গেল কি 25 ঘর।
25-এর ঘরে নেমে গেল, 25 ঘর হবে, 25-এর ঘরে না, নেমে গেলে কি বিয়োগ করব? 9 থেকে যদি আমাদের 5 চলে যায় তাহলে থাকে 4, আর 6 থেকে 2 বাদ দিলে আমাদের থাকে 4। তাহলে দেখো এখন রিমির ঘুটি কত ঘর নেমে গেল? উত্তরটি হবে রিমির ঘুটি 44 ঘর নেমে এলো। গদাকে বলেছে একটি খাতার দাম 12 টাকা 50 পয়সা, একটি পেনের দাম 5 টাকা 50 পয়সা। একটি পেনের দাম একটা খাতার দামের থেকে কত বেশি? দেখো দুটো যখনই বেশি কম বের করতে হবে তোমাদের বলেছি বিয়োগ করতে হবে, কারণ কম বেশি আমরা কিভাবে জানতে পারি? দুটো সংখ্যাকে বিয়োগ করলেই জানতে পারি। তাহলে হলো 12 টাকা 50 পয়সা আর বিয়োগ করব পেনের দাম, সেটা আছে 5 টাকা 50 পয়সা। তো 12 টাকা 50 থেকে 5 টাকা 50 পয়সা বিয়োগ করব। দেখো 0 0 5 আবার 0, 0 পয়সা। ওপরে 2 12 ধরলে 5 বাদ দিলে থাকে 7, তো এটাকে মিলে গেলে হচ্ছে 0, তাহলে হবে 7 টাকা 0 পয়সা বেশি। তাহলে উত্তর লেখো একটি পেনের দাম পেনের দামের থেকে, একটি পেনের দাম হবে, একটি পেনের দাম খাতার দামের থেকে 7 টাকা বেশি। পরের অঙ্কটি দেখো, 37টি নারকেল আছে, 3 জনের মধ্যে সমান সংখ্যক ভাগ করে দেওয়া হলো। প্রত্যেককে কতগুলো গোটা নারকেল পাবে আর কতগুলো অবশিষ্ট থাকবে? অবশ্যই ভাগ করতে হবে, তাহলে আমরা 3 দিয়ে 37কে ভাগ করব। তো প্রথমে একবার যাবে 3 অক্ষে 3 বিয়োগ 3 দুগুণে 6, আর আমাদের যাচ্ছে না, 7 থেকে বিয়োগ করলে 1 থাকে। তাহলে উত্তরটি লিখব প্রত্যেকে 12টি গোটা নারিকেল পাবে এবং একটি অবশিষ্ট থাকবে। এবার দেখো ভাগ করতে দিয়েছে 2 দিয়ে 36কে, 15 দুগুণে হবে 30, বিয়োগ করলে 6, 3 দুগুণে 6। দেখো 15 আর যোগ 3 মানে 18, 18 দুগুণে 36। এরপরে দেখো 5 দাগে নিচের দিনগুলোতে বিদ্যালয়ে ছুটি থাকে কেন? তাকে বলেছে নিচের দিনগুলোতে বিদ্যালয়ে ছুটি থাকে কেন? 3রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম, 15 আগস্ট স্বাধীনতা দিবস, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 23শে জানুয়ারি নেতাজির জন্ম, এই দিনগুলির উপলক্ষে ছুটি থাকে। পরে বলেছে ঘড়ি আঁকো, সঠিক সময় লেখো। দেখো 7টা 45, তাহলে আমাদের ঘড়ি আঁকতে হবে। আমরা এখানে একটা ঘড়ি আঁকবো। এখানে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। যেহেতু 7টা 45, তাহলে ঘন্টার কাটা আমরা কি 7-এর ঘরে রাখছি, আর 45 বলেছে, তাহলে তোমরা 5 করে পড়ে দেখো 5 নং 45, তাহলে 9-এর ঘরে থাকবে মিনিটের কাটা। এবার বলেছে 2:30 বাজে, এখানেও আরেকটা ঘড়ি আঁকছি।
আড়াইটে মানে 2:30কে বলা হয় আড়াইটে। তো ঘন্টার কাটা থাকবে 2-এর ঘরে, আর 30 মিনিট 2:30 মানে আড়াইটে, তাহলে মিনিটের কাটা থাকবে 6-এর ঘরে। 7 দাও, ক্যালেন্ডারের থেকে দিনের হিসেব নির্ণয় করো। বলেছে 12 দোলের মেলা বসে 17 মে, 8 দিন ধরে মেলা চলে। তো আমরা 7ই মে থেকে যদি হিসেব করি, 17ই মে 17ই মে 8 দিন ধরে মেলা চলে, তাহলে মেলা শেষ হয় কবে? তো আমরা 8 দিন ধরে যদি হিসেব করি, দেখো 17 তারিখের পরে 18, 19, 20, 21, 22, 23, দেখি 8 দিন হয়েছে কিনা, 2, 3, 4, 5, 6, 7, না আরেক দিন হবে 24। দেখো 24-এ কিন্তু শেষ হলো, তাহলে উত্তরটি হবে, তাহলে 24 তারিখ মেলা শেষ হয়। তারপরে চলে যাই খ দাগে। তুমি 10 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, তুমি মোট কতদিন অনুপস্থিত ছিলে? তাহলে দেখো 10 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত আমরা যদি লিখি 10, 11, 12 তারিখ, 13, 14, 15 তারিখ আর 16 তারিখ। এবার এখানে গুণে দেখো কতদিন, 1, 2, 3, 4, 5, 6, 7 দিন। তাহলে উত্তর হবে মোট 7 দিন অনুপস্থিত ছিলে। চলে যাই 8 দাগে, সমাধান করো। বাবা দিল 15 টাকা 15.0 টাকা, মা দিল 10 টাকা, খরচ করলাম 20 টাকা, তাহলে কত টাকা থাকলো? দেখো বাবা দিল, তাহলে হচ্ছে এই 15 টাকা বাবা দিল, তাহলে বাবা দিল। মা দিল 10 টাকা, তাহলে 10 টাকা হচ্ছে মা দিল, আর খরচ করলো হচ্ছে 20 টাকা, তাহলে কত টাকা থাকলো? তো প্রথমে মা বাবা যেটা দিয়েছে সেটা যোগ করব। তো 5 আর 2, 25 টাকা হচ্ছে মা বাবা দুজনে দিল। তো খরচ করেছে 20 টাকা, তাহলে এখানে আবার লিখছি যে এখানে লিখছি মোট টাকা, এই দুটো মিলে মোট টাকা হলো। তো মোট টাকা 25 টাকা, খরচ হলো 20 টাকা। তাহলে যেটা খরচ হয়ে গেছে সেটা চলে গেছে, সেটা তাহলে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হবে 5। উত্তর লেখো 5 টাকা থাকলো। চলে যাই খ দাগে, 10 টাকা 0 পয়সা বিয়োগ 6 টাকা 50 পয়সা। তাহলে বিয়োগ চিহ্ন, বিয়োগ দিয়েছে 6 টাকা 50 পয়সা। ওপরে যেহেতু শূন্য রয়েছে, তাহলে আমাদের 10 টাকা থেকে 1 টাকা ধার নেব, সেটা পয়সা ঘরে কি হয়ে যাবে 100 পয়সা, কারণ 100 পয়সা সমান 1 টাকা। তো 100 পয়সা থেকে 50 পয়সা বিয়োগ করলে 50 পয়সা। যেহেতু ধার নেওয়া হয়েছিল তাই সেটা 9 হয়ে যাবে, 9 থেকে 6 গেলে থাকে 3 টাকা 50 পয়সা। 9 দাগে চলে যাই, টাকা পয়সার যোগ বিয়োগ। বলেছে একটি পেনের দাম 7 টাকা, একটি খাতার দাম 5 টাকা, তাহলে পেনের দাম ও একটি খাতার দামের পার্থক্য কত? 8 টাকা দামের পেন, 5 টাকা দামের খাতা, দুটো বিয়োগ করলেই আমরা দামের পার্থক্য পেয়ে যাব। 8 থেকে 5 চলে গেলে থাকে 3। উত্তরটা লিখবে যে একটি পেনের দাম ও একটি খাতার দামের পার্থক্য হলো 3 টাকা। তারপরে দেখো খ দাগে, বলেছে তুমি তোমার বাবার সঙ্গে মেলায় গিয়ে 4 টাকার বাদাম, 5 টাকা 50 পয়সার ফুচকা, 2 টাকা 50 পয়সার বেলুন কিনলে, তুমি মোট কত টাকা খরচ করেছো? তাহলে কি কি খরচ করেছো? 4 টাকা, সেটা হচ্ছে বাদাম, আচ্ছা 0 পয়সা রাখছি, আর 5 টাকা 50 পয়সার হচ্ছে ফুচকা, আর 2 টাকা 50 পয়সার বেলুন। সবগুলো একসাথে যোগ করি, যোগ করলে হচ্ছে 10 হবে, আর এই দুটো যোগ করলে হবে 9, আর 2 হচ্ছে 11। এখানে 11 টাকা
100 পয়সা। যেহেতু 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 11 সঙ্গে 1 যোগ হয়ে যাবে, আর এদিকে 0 পয়সা পড়ে থাকবে। তাহলে মোট হলো 12 টাকা খরচ করলে। উত্তরটা একটু লিখে নেবে যে মোট 12 টাকা খরচ করলে। চলে যাই পরের। বলেছে 2, 3, 4, 5, 6, 7 দিয়ে ফাঁকা ঘর ভর্তি করো। তো এই অঙ্কটা তোমাদের বাড়িতে যোগও থাকবে, তোমাদের এই ধরনের অঙ্ক অনেকবারই আগে করানো হচ্ছে। তারপরে দেখো উপরের গ্রুপে যোগ করে লেখো। এই দেখো এই দুটো তাই যোগ করে যা হবে এখানে লিখতে হবে, তারপরে এই দুটো যোগ করে এখানে লিখতে হবে। সেম একইভাবে এই দুটো যোগ করে যা হবে লিখবে, এই দুটো যোগ করে আবার এখানে লিখবে, তারপর যোগ করে এখানে লিখবে। এইভাবে তোমরা করবে। আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা লাইনে একই রকম যোগফল হবে, এদিকেও যা হবে এদিকেও তা হবে। তো তারপরে চলে যাই আমরা গ দাগে। দেখো বলেছে মাঝের সংখ্যাটি কিভাবে পেল লিখি। দেখো এই যে মাঝের সংখ্যাটা আমরা কিভাবে পেলাম, 4 4 হচ্ছে 4 5 20, তাহলে 5 গুণ 4। এদিকে দেখো এই 18টা কিভাবে পেয়েছি, 10 যোগ 8 18। এখানেও তাই, দুটো 2 দিয়ে 0 1 4 আমরা অনেকবারই গঠন করেছি। তোমরা যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই অঙ্কগুলো দেখে নিও, তোমাদের এইগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তারপরে দুটো 3 দিয়ে কি কি সংখ্যা হতে পারে, এখানেও তাই দুটো 3 দিয়ে কি কি সংখ্যা হতে পারে। দুটো 3 একবার আমরা যোগ করব 6 পাবো, তারপরে একবার আমরা গুণ করব 9 পাবো, যদি একবার আমরা বিয়োগ করি তাহলে 0 পাবো। দেখে নিই পরের অঙ্কটি। 1 বছর সমান 365 দিন, বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। 5 টাকা সমান 500 পয়সা। পঞ্চম ইংরাজি মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তারপরে দেখো গুণ ভাগ চিহ্ন বসিয়ে হচ্ছে এখানে লিখতে হবে। দেখো 32 কীভাবে পেলাম, আমরা যদি 8-এর সঙ্গে 40 বিয়োগ করি তাহলে 32 পাবো। তারপরে 9 নং 81 গুণ, তারপরে দেখো 5-এর সঙ্গে 5 ভাগ করলে 10, আর এই দুটো যোগ করলে আমরা পাবো 49। বড় থেকে ছোট, ছোট থেকে বড়। এখানে বড় থেকে ছোট আগে করছি। তো এখানে দেখো সব থেকে বড় আছে 81, তারপরে 60, 52, 48, 25, 18। আর ছোট থেকে বড় এখানে সব থেকে ছোট 21, তার থেকে একটু ছোট 41, 49, 63, 80, 82। দেখো সরল আছে, দুটো যোগ করলে আমরা পাবো 13, বিয়োগ 2 করলে 11। এদিকে দেখো 27 বিয়োগ দুটো যোগ করলে আমরা পাবো 16, যদি 16 বিয়োগ করা হয় তাহলে থাকবে 11। তারপরে দেখো যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। যোগ করলে কত পাবো, 5 6 7। তো 7 টাকা 100 পয়সা, 100 পয়সা সমান 1 টাকা, তাই 7 যোগ 1 8 টাকা। 4 হলে 3 2, এটা হবে 23 টাকা। চলে যাই পরেরটা। বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাম, 1 টাকা 100 পয়সা। তারপরে দেখো 79, 1 টাকা 1টা 30, 1টা 30কে 1.5টা বলে। একদিন 24 ঘন্টা, আর শেষ হচ্ছে ডিসেম্বর মাস। তারপরে দেখো এখানে ভাজ্য ভাজক ভাগফল। ভাজ্য কত, 72, ভাজক যেটা দিয়ে ভাগ করেছি 5, আর ভাগফল যেটা পেয়েছি ভাগশেষ পড়ে আছে 2। হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি। দেখো গুণ করেছে 4 দুগুণে 8, তাহলে 3 5 15, 3 6 18, 5 নং 45। এদিকে দেখো 14 সংখ্যাটা যোগ বিয়োগ গুণের মাধ্যমে করতে হবে। তো 14 সঙ্গে কত যোগ করলে আমরা 14 পাবো, 12 সঙ্গে কত যোগ করলে 14 পাবো, 16 থেকে কত বিয়োগ করলে 14 পাবো, 7-এর সঙ্গে কত গুণ করলে 14 পাবো, 2-এর সঙ্গে কি ভাগ করলে 14 পাবো। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে ঘড়ির যে দুটো অঙ্ক আছে সেই দুটোও তোমরা করবে। দেখো ঘন্টার কাঁটা যেখানে আছে সেটা হচ্ছে 7টা বাজে, আর 6-এর ঘরে আছে মিনিটের কাঁটা। 5 করে গুণে দেখবে 30 হচ্ছে, তাহলে 7টা 30। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে।